বাচ্চাটা তো আমি নিজে মারলাম। নিজে বাচ্চা কেন? ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করি খাইতে পারি না, আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না। আমরা মাঝে মধ্যেই আমাদের সংবাদপত্রে দেখি যে মা তার বাচ্চাকে মেরে ফেলেছে। এটা কত বিভৎস একটা ব্যাপার। আমরা স্বাভাবিক সেন্সে কিন্তু এটা চিন্তাই করতে পারি না। তাহলে মা, যিনি বাচ্চাকে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে এই কাজটা করতে পারেন, তাই না? কত অস্বাভাবিক মনে হচ্ছে না? কিন্তু এই অস্বাভাবিক ঘটনাই ঘটতে পারে যদি মা মানসিকভাবে সুস্থ না থাকেন। যে ঘটনাগুলো আপনারা চোখের সামনে পান, এই ধরনের ঘটনা প্রায় অলমোস্ট শতভাগ ক্ষেত্রেই মায়েরা বিভিন্ন ধরনের মানসিক রোগে ভোগেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই রোগগুলো অধিকাংশ ক্ষেত্রেই আনআইডেন্টিফাইড থাকে। এটা চিহ্নিতই হয় না যে তাদের রোগ ছিল। কী ধরনের রোগ এরকম হয়? মোটা দাগে যদি আমি বলি তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম সাইকোসিস, অর্থাৎ জন্মদানের পরে মায়েদের কিছু রোগ তৈরি হতে পারে মানসিক। তার মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন, যেটা সন্তান জন্মদানের পরে হয়। আবার সাইকোসিস নামে এক ধরনের রোগ আছে যেটাও সন্তান জন্মদানের পরে হতে পারে। তো এই রোগগুলো যখন হয় তখন কিন্তু মায়েরা এই ধরনের যে আচরণটা আমরা কল্পনা করতে পারছি না, সেই আচরণটা তারা করে ফেলতে পারেন। আপনারা কিভাবে বুঝবেন যে মায়েদের এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে? তো সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। মায়েদের ঘুম কমে যাচ্ছে কিনা, মেজাজটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে কিনা, তারা খুব বেশি বিষণ্ণ বা একা একা থাকা শুরু করছে কিনা, বাচ্চার যত্ন নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ উদ্দীপনা কমে যাচ্ছে কিনা, তারা অস্বাভাবিক এলোমেলো কথা বলছে কিনা এবং আচরণের মধ্যে বিভিন্ন ধরনের অসংলগ্নতা তৈরি হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি কোনো একটা জিনিস আপনাদের নজরে আসে তাহলে কিন্তু অবশ্যই এটাকে সিরিয়াসলি আমলে নিতে হবে এবং নিয়ে এটাকে চিকিৎসার মধ্যে নিয়ে আসতে হবে। এই জিনিসটা প্রিভেন্ট করার বা এই জিনিসটা যেন তৈরি না হয় সেটার জন্য কিন্তু কিছু করণীয় আছে। প্রথমত হচ্ছে, যদি মায়ের আগের জন্মদানের ক্ষেত্রে, যেমন তার বাচ্চা দুইটা, প্রথম বাচ্চার ক্ষেত্রে তার এরকম হয়েছে, এই সেম ধরনের লক্ষণ দেখা দিয়েছিল, তাহলে পরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু তার এই ধরনের ঝুঁকি আছে। তো সেক্ষেত্রে সেসব মায়েদেরকে অবশ্যই চিকিৎসকের একটা পরামর্শের মধ্যে রাখতে হবে। আর যাদের কখনো এরকম আগে হয় নাই তাদেরও নতুন করে এটা হতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চার মা পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে কিনা, সে মানসিক সাপোর্ট পাচ্ছে কিনা, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, এই ব্যাপারগুলোকে যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু এটা ঝুঁকি তুলনামূলকভাবে কমে আসে। তারপরেও হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে চিকিৎসা অবশ্যই নিতে হবে। চিকিৎসা যদি না নেওয়া হয় তাহলে বাচ্চার নিজের ক্ষতি হয়ে যাবে এবং বাচ্চার মা নিজেও নিজেকে আঘাত করে ফেলতে পারে। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাকে এই ব্যাপারে পুরোপুরি গাইড করতে পারবে যে কী করা যাবে, বাচ্চাকে কীভাবে নিরাপদে রাখা যাবে, মাকে কীভাবে নিরাপদে রাখা যাবে এবং কী চিকিৎসা নিলে এই মায়ের এই ডিপ্রেশন বলেন বা সাইকোসিস বলেন সেটা কমে যাবে। অনেক সময় হসপিটালে ভর্তি হতে হয়, অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো ওষুধ লাগে, কিছু কিছু ক্ষেত্রে মায়েদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে যদি বাচ্চাকে ক্ষতি করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা রোগের কারণে তৈরি হয়ে থাকে। আমরা যদি সচেতন হই এবং মাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিই এবং তাদেরকে খেয়াল রাখি এবং তাদেরকে প্রয়োজন হলেই চিকিৎসকের কাছে নিয়ে যাই, তাহলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটবে না এবং এরকম খুবই বাজে একটা ব্যাপার থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো।